আসসালামু সবাইকে। আজকে ব্লগ থাকবে ইজনামনির ইউকের বার্থডে সেলিব্রেশন। ব্লগটা ডিআইওয়াই দিয়ে শুরু করে দিলাম। এটা ছিল ইজনামনির জুতা। আমি একটা জাস্ট লাল একটা জুতা কিনে উপরে স্ট্রবেরি প্যাচেস বসাই দিয়েছিলাম, কারণ ইজনামনির বার্থডে থিমটাই ছিল স্ট্রবেরির। এর সাথে আমাদের চারজনের জন্য পিন বানাইছিলাম। ইজনামনি আমাদের যেভাবে যাকে ডাকে ওই নামগুলি দিয়ে আর কি জাস্ট বানাইছিলাম, বাট আনফরচুনেটলি আমাদের সিঙ্গেল ছবি তোলা হয়নি পিনগুলি সহ। ইজনামনি হওয়ার পর প্রতি মাসে আমি একটা কোনো সুইট একটা জাতীয় কিছুতে একটা সেলিব্রেশন করতাম এন্ড অলওয়েজ হাইচের কিছু একটা ছবি তুলতাম। তো ওই ছবিগুলি একসাথে কালেক্ট করে বোর্ডটার মতন বানাইছি এন্ড ওর পাপাকে দিয়ে দিছিলাম এটাই স্যাম্পল করতে। আমরা সেলিব্রেশন করতে চলে গিয়েছিলাম লন্ডনে, কারণ আমার যত ইম্পর্টেন্ট মানুষ আছে সবাই লন্ডন, স্পেশালি আমার ফ্রেন্ড সার্কেল। আমরা রাত্রে 12:30 বাজে রওনা দিয়েছিলাম, কারণ বাবা কাজের থেকে এসে দেন ড্রাইভ করে আমরা লন্ডন চলে গেছি। পৌঁছাইতে দেখতেই পারতেছেন টাইম কয়টা বাজছে। আমি আর আমার হাজবেন্ডের পরের দিন দুপুরে চলে গিয়েছিলাম যে রেস্টুরেন্ট আমরা অনুষ্ঠান করবো ওইখানে, কারণ আমরা আগে গিয়ে ডেকোরেশনটা শুরু করে দিয়েছিলাম। আমার টাইটেল দেখে বুঝতেই পারতেছেন যে আমার থিম ছিল ভেরি ফার্স্ট বার্থডে, যে কারণে আমি সব জায়গায় স্ট্রবেরি অ্যান্ড স্ট্রবেরির কালারের আশেপাশে যা যা আছে রাখছি। ভিডিওটা দেখে মনে হয় যে 5 মিনিটে সব শেষ, বাট অ্যাকচুয়ালি আমাদের লিটারালি 3 ঘন্টার মতো লাগছে পুরাই ডেকোরেশন করতে। সবগুলি বেলুন ফুলিয়ে এমন ক্লাস্টার্সের মতন বানায় নিছি অ্যান্ড দেন এগুলোকে জাস্ট রিং এর মধ্যে অ্যাটাচ করে দিছি ইজিলি। পিছনে রেস্টুরেন্ট পক্ষ থেকে ফ্লোরাল ব্যাকগ্রাউন্ডটা ছিল, তো যে কারণে আমাদের একটু হেল্প হয়েছে, কারণ দেখতে সুন্দর লাগতেছিল, প্লাস আমাদের কালার থিমের সাথেও যেতেছিল। বাচ্চাদের জন্য গুডি ব্যাগসের আয়োজন ছিল অ্যান্ড একটা স্পেশাল গুডি ব্যাগ ছিল, যেটা হচ্ছে আমার বান্ধবী সাদিয়ার বেবির জন্য। আমি লিটারালি ওর বয়স অনুযায়ী খাবার কিনে জাস্ট একটা গুডি ব্যাগ বানাইছি অ্যান্ড বাকিগুলো নর্মাল খেলনা ছোটোখাটো স্ন্যাক্স দিয়ে আর কি জাস্ট ফিল করছে আমার বান্ধবী আলভি। ও আমাকে আগে থেকে বলে রাখছে যখন তুই ডেকোরেশন করতে যাবি আমাকে বলিস, আমি হেল্প করবো না, দেন তোর সাথে আমার একটু আড্ডা হবে না, যেহেতু নটিংহাম যাওয়ার পর আমাদের এখন অত মিট হয় না আনফরচুনেটলি। আমার ক্লোজ মানুষরা জানে যে আমি অনেক পিকি একটা মানুষ অ্যান্ড আমি অনেক বেছে অনেক কিছু করি। সো আমার মেয়ের জন্মদিন অ্যান্ড আমার মেয়ের ফার্স্ট জন্মদিন এটা, সো ইট নিডেড টু বি অ্যাজ পারফেক্ট এক্স পসিবল। যেহেতু এটা মেইনলি স্ট্রবেরি থিমের থিমটা ছিল, আমি সব কিছুর মধ্যে চেষ্টা করছি স্ট্রবেরি রাখতে। এইখানে দেখতে পারতেছেন কাপকেকের উপরে হয় সুইট 1 না হলে বেরি সুইট লেখা ছিল, আর নাহলে শুধু 1 লেখা ছিল। অ্যান্ড আমি সব কিছু হয় তিমো আর নাহলে অ্যামাজন থেকে কিনেছি। এইখানে আমার পার্সোনালি ফেভারিট একটা খাবার বানাতেছিলাম স্ট্রবেরিজ উইথ হুইপ ক্রিম, বাট আনফরচুনেটলি যখন আমরা এটা ফিল করতেছিলাম দেখতে সুন্দর লাগতেছিল, বাট পরে হুইপ ক্রিমটা নিচে নেমে গেছে। টেবিলের সামনে এই ব্যানারটা লাগিয়ে দিয়েছিলাম যেখানে আমার মেয়ের এভরি মান্থের পিকচার আছে অ্যান্ড এভরি টাইম দ্যাট আই ওয়াচ ইট আই গেট সো ইমোশনাল যে আমার মেয়ে লিটারালি চোখের পলকে এত বড় হয়ে যেতেছে। যখন আমার মেয়ের ফার্স্ট বার্থডে অর্গানাইজ করতেছিলাম মেন্টালি অ্যান্ড চিন্তা করতেছিলাম যে অ্যাকচুয়ালি কত কাছে এসে পড়ছে অলরেডি ফার্স্ট জন্মদিনটা, কি টাইম যে কিভাবে চলে যায় এটা অকল্পনীয়। সো বোর্ডটার মধ্যে দেখতে পারতেছেন লেখা ইজনাস ভেরি ফার্স্ট বার্থডে অ্যান্ড এখানে 3টা কিউব রাখছিলাম 1 লেখা অ্যান্ড স্ট্রবেরি অ্যান্ড একটা একটা করে এগুলি সব ডেকোরেশন ফয়েল বেলুনগুলি সব স্ট্রবেরি, দ্য কালার্স আর লাইক উইদিন দ্য স্ট্রবেরি থিম। যখন ওভারঅল টেবিলটা দেখতেছিলাম, যদিও ওই সময় পুরোপুরি কমপ্লিট ছিল না, বাট স্টিল যখন দেখতেছিলাম আই ওয়াজ সো প্রাউড অফ মি অ্যান্ড মাই হাজব্যান্ড অবভিয়াসলি, কারণ লিটারালি আমার ব্রেনে যেটা ছিল ওইটি আলহামদুলিল্লাহ আনতে পারছি। অ্যান্ড অবভিয়াসলি আই ডিডন্ট ওয়ান্ট টু হায়ার এনি ডেকোরেটর, যে কারণে আমারই পুরা হেড টু টো সব কিছু করতে হয়েছে, বাট আমার সাধ্যে যতটুকু পারছি আমি ওইটাই চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আই ক্যান সে ইট টার্ন আউট ভেরি ভেরি গুড। আমরা থাকতেছিলাম ওই সময় অ্যাজ ইউজুয়াল সানিবাদের বাসায়। সো বাসায় ব্যাক করে আমি ঝটপট রেডি হয়ে আমি ইজনামনিকে রেডি করে আমরা আবার চলে গেছি রেস্টুরেন্টে। এইটা ছিল আমার মেয়ের আউটফিট, ওর ট্রেলটার মধ্যে লেখা ছিল ভেরি ফার্স্ট বার্থডে, আর ওর ড্রেসের কালার থিমটা রাখছিলাম হচ্ছে বেবি পিঙ্ক অ্যান্ড রেড এর মধ্যে।
ওর ডেকোরেশন আমি এগুলোর মধ্যে রাখার চেষ্টা করছিলাম। আনফরচুনেটলি আমি মেয়েকে পরায় একটা ফুল ভিডিও করতে পারিনি। বাংলাদেশের বার্থডে ড্রেসটাও আর ইউকের বার্থডে ড্রেসটা দুটোর মধ্যে সুন্দর সুন্দর ট্রেল ছিল, বাট মন মতো ছবি তুলতে পারিনি। বাট ফরচুনেটলি যে পেজ থেকে আমি ড্রেসটা কিনছি, ক্লোথিং প্যালেস, ওই আপু ওই ড্রেসটার ভিডিওটা করে রাখছিল ফরচুনেটলি, যে কারণে আপনি পুরোটাই দেখাইতে পারলাম। অ্যান্ড ভবিষ্যতে হোপফুলি ইজনা বড় হয়ে দেখতেও পারবে। সো হিউজ শাউট আউট টু হার। ইজনামণি বার্থডে কেকের মধ্যে আমি জানতাম যে স্ট্রবেরি আসবে না, যে কারণে আমি এক্সট্রা স্ট্রবেরি কিনে রাখছিলাম। অ্যান্ড যেহেতু ইজনা আমার কোলে ছিল এই মুহূর্তে, আলবি আমার জন্য এই কাজটা করে দিতেছিল, উপরে সুন্দর মতো সাজাই দিতেছিল। আমারই একটা বান্ধবী পুরাটা জন্মদিনের মধ্যে, ডেকোরেশনের মধ্যে, সবকিছুর মধ্যে আমাকে হেল্প করছে, নাহলে একা একা অনেক টাফ হয়ে যেত আমার জন্য আসলে। একবারে সব ডেকোরেশন যখন ফুললি ডান, আমি আর আমার হাজবেন্ড ঝটপট করে ছবি তুলে নিলাম, কারণ যেহেতু আমরা ইজনার বাবা মা অবভিয়াসলি। এন্ড সামনে দেখতে পারতেছেন এই স্ট্রবেরির তোড়াটা, এটা আমার পাপা বানাইছে। আমি আমার বেবি শাওয়ারের ভিডিওগুলো দেখতে পারবেন যে আমার পাপার ফ্রুটের সাথে অনেক ক্রিয়েটিভিটি আছে, তো যে কারণে পাপায় নিজ দায়িত্বেই নিয়ে নিছে এই কাজটা। কেকটা আমার অনেক ফেভারিট একটা প্লেস থেকে অর্ডার করা ছিল, দোলচে ভিটা লন্ডন থেকে। অনেক 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 মজা। আমি লিটারালি যদি সম্ভব হইতো আমি কেকটা আমি একাই খাইতাম। অ্যান্ড কেকটা দেখতে এত সুন্দর হয়েছিল, মানে উপরে গ্লিটারও ছিল, যাই না ভিডিওর মধ্যে কতটুকু দেখা যায়, বাট রিয়েল লাইফে একদম দেখা যেতেছিল যে একটা গ্রিন টাইপের একটা গ্লিটার ছিল, দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমি সাথে কাস্টম করে একটা কেক টপর অর্ডার দিয়েছিলাম। ইজনা ইজ ওয়ান, অ্যান্ড ওয়ানের ওটা একটা স্ট্রবেরি ছিল, অ্যান্ড ওয়ান একটা ক্যান্ডেল কিনছি, এটা সামনে আমি দেখতে পারতেছেন যে রাখছি, এটা একটা স্ট্রবেরি ডিজাইনে ছিল। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছিলাম সবকিছু যাতে পারফেক্টলি হয়, বাট এর মাঝখানে আমার মেয়েটা এজ ইউজুয়ালি একটু কান্নাকাটি করতেছিল। বাট ওই দিনের রিজনটা ছিল ও ফুলার ড্রেস একদম পছন্দ করে না, সো যে ওকে ফুলার ড্রেস পরেছে ওর এর থেকে ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো ওকে ম্যানেজ করতে গিয়ে করার পর খেয়াল করছি যে আমার বেশিরভাগ ডেকোরেশনের ভিডিও সবগুলি হরিজন্টালে করছি, ভার্টিক্যালি করিনি। সো একটু কষ্ট করে খালি একটু গার্ট একটু ঘুরে সবকিছু দেখতে হবে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি সাথে একটু আমার স্ট্রবেরি ইয়ারিংস গুলি একটু শো অফ করে নিলাম, যেহেতু থিমের সাথে থাকতে চেষ্টা করতেছিলাম। বাট আনফরচুনেটলি কাফতানে পুরো ভিডিওটা করতে পারিনি। এটা ছিল আমার কাফতানটা, পুরো একটা পিঙ্ক অমব্রে শেডের মধ্যে। একে একে মোটামুটি আমার সব ফ্রেন্ডরা এসে পড়ছে, সাথে আমার বান্ধবীর হাজবেন্ডরাও। এত ভালো লাগতেছিল যে এক পর্যায়ে দেখতেছিলাম আমার হাজবেন্ড আর আমার বান্ধবী হাজবেন্ডরা একসাথে সবাই বাইরে গেছে আড্ডা মারতে। আমার এই জিনিসটা অনেক খুশি লাগছে, কারণ ইউকেতে যখন আসছি এই মানুষগুলির সাথে আমার পরিচয় হয়েছে। এখন এত বছর পর এক একজনের পার্টনারের সাথে পার্টনাররা কথা বলে, জিনিসটা মানে অসম। গেস্টরা যখন মোটামুটি সবাই এসে পড়ছে, আমরা চলে গেলাম কেক কাটতে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ আমার টার্গেট ছিল যে কেকটা কাটার পরে আমার মেয়ের ড্রেসটা চেঞ্জ করে দিব। আমি আমার মেয়ের জন্য একটা কাস্টম সেকেন্ড ড্রেসও করছিলাম, বাট এটা আমি একটু পরে দেখাবো। ট্রাই করলাম আমরা কয়েকটা ফ্যামিলি ছবিও তুলে নিতে। As you can see, আমরা তিনজনই বেবি পিঙ্কের মধ্যে ছিলাম। একে একে সবার সাথে ছবি তুলে নিলাম ইজনামণির ঠিক থাকতে থাকতে। লন্ডনে যে মানুষজনকে রেখে আসছি, এজ ইউজুয়ালি আমি সবসময় বলি আমি সবাইকে অনেক মিস করি। অ্যান্ড এই বার্থডেটা মেইনলি করা হয়েছি তাদের জন্য, কারণ ইজনামণি লিটারলি যখন 6-7 মাস ছিল তখন থেকেই আমার যে ইউজুয়াল মানুষগুলি থাকে, স্পেশালি স্নিগ্ধা ভাবি, আরিন মামি, সবার যে নাম নেই সবসময়, অনেক আগে থেকে আমি বলে রাখছে যাই হোক ইজনার জন্মদিন করতে হবে, আমরা একসাথে সবাই হব, আমরা সেলিব্রেট করব। সো যে কারণে আমার লন্ডনে মেইনলি অনুষ্ঠানটা করা। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটার মধ্যে আমি একটু
হেল্প পাইছি যে ইজনামণি নানুর কোলে ছিল বা বাংলাদেশে যে অনুষ্ঠানে করছিলাম ওইদিকে এক তো আমার আরো হেভি আউটফিট ছিল, যে কারণে আমি এবার অনেক লাইট একটা আউটফিট নিজের জন্য চুজ করছি। আর হচ্ছে ও আমার কোল বা ছন্দার কোল ছাড়া কোনো কেউর কোলে যেতেছিল না, তো যে কারণে বাংলাদেশে তার একটু হ্যাকটিক ছিল, বাট আলহামদুলিল্লাহ এদিকে আম্মু পাপা থাকাতে আমার একটু হেল্প হয়েছে। বাই দ্য ওয়ে, আমি আইরিন মামির নাম প্রায়নি, সো এটা হচ্ছে সেই আইরিন মামি। আমাদের এই অনুষ্ঠানটা একদম ছোট্টর মধ্যে ছিল, জাস্ট 30 থেকে আই থিঙ্ক 35 জনের মধ্যে ছিলাম আমরা সবাই। অ্যান্ড রেস্টুরেন্টটাও মোটামুটি ছোটোর মধ্যেই ছিল, রেস্টুরেন্টের নিচে একটা আর কি ছোট স্পেসের মতন ছিল, ওইখানে আমরা মেনলি জন্মদিনটা করছি। প্লেসটার নাম ছিল লাভ চোকো, ওইটা মেইনলি একটা ডেসার্ট শপ অ্যান্ড নিচে তাদের এই স্পেসটা ছোট্টখাটোর মধ্যে। এখানে 30 থেকে 35 জনও অ্যাকচুয়ালি অনেক কনজেস্টেড হয়ে গেছিল। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন ফিউচারে আপনারা করতে পারেন, দে আর রিয়েলি নাইস, দে প্রোভাইড দ্য ফুড অ্যাজ ওয়েল অ্যান্ড দ্য ফুড ওয়াজ অ্যামেজিং, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। আমি খাবারের জন্য আমি অনেস্টলি আবার যাওয়ার জন্য ইচ্ছাকৃত, কিন্তু তাদের স্পেস অনেক ছোট। আমি মনে করি যদি আপনাদের 20 থেকে 25 জনের কোনো আয়োজন হয় তাহলে প্লেসটা সুন্দর মতন হবে। আমার গেস্টরা এক পর্যায়ে উপরে যেতে হয়েছে লিটারালি অন দ্য স্ট্রিট, বিকজ নিচে কোনো স্পেস ছিল না বা একদম মানে গ্যাদারিং হয়ে গেছিল। একে একে সবাই ছবি তুলে নিতেছিলাম যাতে আমরা শেষ করার পর সবাই খাওয়া দাওয়ার জন্য বসে যেতে পারি। আমি DIY করতে খুবই পছন্দ করি, যে কারণে ইজনার জন্মদিনের মধ্যে অনেক কিছু আমি নিজেই বানাই দিছি। সো ফার্স্ট অফ অল আপনারা যতটা দেখতেই পারছেন, দেন যদি খেয়াল না করে থাকেন ইজনা মনে একটা ক্রাউন পরছি, ক্রাউনটা আমি ওকে বানাই দিছি পুরো স্ট্রবেরি থিমের মধ্যে। ইজনার যে সেকেন্ড ড্রেসটা পরাইছি এটা একটু পরেই দেখতে পারবেন, অ্যাকচুয়ালি এটা ছিল পিং পং বাংলাদেশ থেকে, অ্যান্ড বাংলাদেশে যে জন্মদিনটা করছি ওকে তখন পরাইছিলাম ওই ড্রেসটা, কিন্তু ওই দিন ছবি বেশি একটা তুলতে পারিনি। সো এটা আমি এখানে নিয়ে আসছি, আর এই ড্রেসটার মধ্যে আমি পুরো স্ট্রবেরি প্যাচেস দিয়ে ভরে ফেলছি। থ্যাংক ইউ খালামণি। ইজনা বার্থডে পার্টিটা করা হয়েছিল 16ই ফেব্রুয়ারি, ওর অ্যাকচুয়াল জন্মদিন হচ্ছে 17ই ফেব্রুয়ারি, কিন্তু যেহেতু সানডে ছিল না অ্যান্ড এর পরের সানডে আমাদের করা সম্ভব ছিল না এই সময়টা, কারণ আই থিঙ্ক রোজা সামনে ছিল এই কারণে, তো একদিন আগে করে ফেলতে হয়েছে। ইজনার জন্মদিনের পরপরই ব্যাক টু ব্যাক অনেকগুলি প্রোগ্রাম হয়েছে, যে কারণে আমার ওই ব্লগগুলি দেওয়া হয়েছে, বাট দিচ্ছি করে আমার মেয়ের জন্মদিনের ব্লগটি দেওয়া হয়নি। সো করতে করতে অনেক লেট হয়ে গেছে। অনুষ্ঠানের একদম লাস্টে রাশেদা আসছে জাস্ট একটু ইজনামণির সাথে দেখা করার জন্য, গিফটটা দেওয়ার জন্য। ওর আরেকটা বিয়ের দেওয়ার ছিল, যে কারণে ওর লেট হয়েছে ওই দিন আসতে, বাট আই ওয়াজ রিয়েলি হ্যাপি দ্যাট এট লিস্ট শি কেম অ্যান্ড আমার মেয়ের সাথেও দেখা করে গেছে। মোবাইলের 12টা বেজে গেছে, ঘড়িতে এখনো বাজে নেই। হ্যাপি বার্থডে টু ইউ। খাও, তুমি তো সময় খাওয়াই যাবে বাদ দাও আজকে 1 বছর হয়ে গেছে। বলো আমার জন 1 বছর বলে আমার চলে আর খাওয়াবে না, আর কষ্টটা একদম মিটে গেছে ভিডিওতে। পপ 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 তুমি কেন খাওয়াইতেছো গান মিউজিক। সামনে নিয়ে আসো, এই যে সামনে দাও। খুশি হয়ে গেছে। থ্যাংক ইউ সারু। আপুকে থ্যাংক ইউ বলো, আপুকে থ্যাংক ইউ বলো, আপু থ্যাংক ইউ। দেখছো ওকে খুশি হয়েছে, দেখছো আপু করছে, দেখছো আপুকে থ্যাংক ইউ বলো, তুমি চুমু দাও, বলো থ্যাংক ইউ, আপুকে থ্যাংক ইউ বলো, আপুকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। এই যে একটা আপিকে একটা আপু দিয়ে দাও, এটা আপু দাও, আপু দাও, আপু দাও, একটা আপু দিয়ে দাও। না ও দিব না, তোমার যদি কথা শুনতে একটা গিফট আনছে। অনুষ্ঠানের রাত্রে সারমনি ইজনামণি একটা সারপ্রাইজ দিছে ওর অ্যাকচুয়াল বার্থডের সময়। অনুষ্ঠানের মধ্যে যে মাফিন অ্যান্ড ডোনাটস ইউজ করছিলাম ওইটা দিয়ে একটা ছোট্টখাটো সারপ্রাইজ করছে। বাচ্চা মানুষ যে এটা করছে অনেক বেশি, অ্যান্ড সারু অনেক আদর করে ইজনামণিকে। কতগুলি ফুল
इसने लाल सा पसंद रोज সবচেয়ে মনে হয় এটাই বেস্ট গিফট। দেখ রিঅ্যাকশনে কিছু দেখছো? আমি রিঅ্যাকশন দিয়ে দেখতেছি। Oh no, it's a key gift. It's a key gift. Oh god. Oh good. গিফট দিছে রে, এটা তো ভাম্মা খুশি, আমি তো এদিকে লাস্ট gift. অনেক সুন্দর গিফট এসে। ওয়াও মাম্মা দেখো তো কাঁদো তো। আর নিরাবেশি খুশি আমরা কোন প্ল্যান করতেছিলাম, আমি হাঁটা শিখলে একটা আমি সাদা কালারটা কি করতেছিলাম। সময় লাগবে, এটা একটু বড় হতে হবে। এটা আমার মাপের হিসাবে। ফ্রম আলবি এটা এর ভিতরে যে মেয়েটা যে শর্ট চুল লাস্ট হ্যাঁ হ্যাঁ ও দেখো অনেক বড় জিনিস। I wish you the happiest birthday ever, my love. It's the start of your life journey. May it be full of blessing and joy. May you be the strongest girl that the world has seen. অনেক কিউট একটা জিনিস লিখে দিছে, তো এইভাবে জাস্ট দেখাই তাহলে ভবিষ্যতে আবার পড়তে পারবো। ফ্রম আলভি আন্টি। এটা আমার লাল টুকটুকি সুন্দরী বাবির জন্য এই তরাটা বাবি অনেক 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 কষ্ট করছে। নাও, একদম লাল লিপস্টিকের সাথে লাল গোলাপ। এটা করবে প্রশ্ন বুড়ির জন্য একটু যদি না করি তাহলে কেমন মানে, এই যে এটা হচ্ছে মামা মামি সারা এন্ড আমাইরা থেকে। এই যে এটা তোমার হাতে দিলে আমার ভয় করে। Oh no, it's a key. Oh, এগুলা আমার আছে। এটা আমার আছে। এটা কে দিয়েছে? এটা দিয়েছে সাদিয়া খালামণি। ওয়াও হ্যাঁ স্যার একটু দেখুন কমেন্ট। এই যে এটা এই যে এটা হচ্ছে সাদিয়া খালামণির পক্ষ থেকে। মাশাআল্লাহ ইসলামনি ভালোই ক্যাশ পেয়েছে অ্যাজ এ গিফট। তো আমি ক্যাশটা যাতে নষ্ট না হয় আমি একজোড়া গোল্ডের ক্যান্ডেল কিনে ফেলছিলাম গ্রিন স্ট্রিট থেকে। এটা আমি একদম এন্ডে একটা ক্লিপে দেখাই দিব। এটা রাশেদা দিছে। এই যে দেখো দেখো খালামণি কি দিচ্ছে, দেখি খালামণি কি দিচ্ছে। এই যে দেখ এই যে এটা যে না ইজ না নানানোর গিফট। আচ্ছা এটা হচ্ছে ঝর্ণাপুর তরফ থেকে। এই যে সুন্দর একটা টপ দিছে, সুন্দর অনেক কানগুলা। এটা রাফসানার তরফ থেকে। আর এটার সাথে ওয়াও একটা পিজা দেখো খালামণি কি দিচ্ছে, ওই যে দেখো এই যে আর এই সেটগুলো যে আমার কি ভাল লাগে। এই যে আমি অনেক পরে এই সেটগুলো জান আমার জান from Rafsan and Dubai. অনেক আমার জান নানুর জান সরি একটা ইসলামনি, ইসলামনি বাবা বাপ, ইসলামনি বাবা। ইসলামনি 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 ইসলামনি। এরপর দিন ছিল আমাদের চলে যাওয়ার দিন। আমরা লিটারালি একদিনের জন্যই গেছিলাম। তো ওই দিন অ্যাজ আই সেড বিফোর আমরা গ্রিন স্ট্রিটও গেছিলাম যাতে ইসলামনি ক্যাশটা দিয়ে একটা কিছু কিনতে পারি। সো দিস আর দি ইয়াররিংস দ্যাট আই বট। এভাবে টাকাটা ওয়েস্টে গেল না আর একটা স্মৃতিও রয়ে গেল। এই খেলাটা থাকাতে ওই দিন ফার্স্ট টাইম ইসলামনি কিছু দৌড়ে দাঁড়াতে পারছে। ও সময় ও কোনো কিছু দৌড়েও দাঁড়াতে পারতো না, ও জাস্ট বসতে পারতো সুন্দর মতন। তো এর জন্য একটা স্মৃতি হয়ে গেছে। ওকে এটা ছিল ইসলামনি বার্থডে ইনভিটেশন কার্ড। সো আই রিয়েলি হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।